দেখো একটা আমি স্ট্যাটাস দিয়েছি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। কি লিখেছি আমি? হোয়াই ডু বেবিজ ক্রাই ইমিডিয়েটলি আফটার বার্থ? হুম। বুঝতে পারছো? হুম। মানে কেন শিশু জন্মের পরেই কাঁদতে থাকে? হুম। বুঝতে পারছো? এটা নিয়ে কিছু জানো তুমি? না। তো দেখো, এটা আমি ডিটেল বুঝাচ্ছি, ওকে? যেহেতু তুমি নার্সিং এর একটা স্টুডেন্ট, ওকে? দেখবে হ্যাঁ। যখন তুমি নার্সিং এ ট্রেনিং করবে বা যখন তুমি জব করবে গভর্নমেন্টে, তখন হুম। দেখবে যখন তখন কাজ কি করো, তখন কি করবে বলো তো? তখন তো মানে বাচ্চাদের নিয়ে বা বাচ্চার মায়েদের নিয়েই কাজ হবে। হ্যাঁ, yes। তো দেখবে যখন একটা বাচ্চা প্রসব হওয়ার পর কি হয় বলতো, বাচ্চাটা ইমিডিয়েটলি কাঁদতে শুরু করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। কেন কাঁদে? কাঁদাটা ভালো না খারাপ? ভালো। অবশ্যই ভালো। যদি না কাঁদে হুম। তার শরীর অনেক এফেক্টেড হতে পারে, প্রবলেম হ্যাঁ। ক্রিয়েট হতে পারে। প্রবলেম থাকে বলেই সে কাঁদে নাই, প্রবলেম কাজ নেই নেই। বলেই সে কাঁদে। হ্যাঁ, যখন হ্যাঁ। কাঁদে তখন সবাই খুশি হয়, মা, হ্যাঁ। তার বাবা, তার ফ্যামিলি, ওকে? হুম। যদি না কাঁদে তোর শরীরে অনেক এফেক্টেড হয় শরীরে, বুঝতে পারছো? তখন হ্যাঁ। ডক্টরের কাছে পরামর্শ নিতে হয়, বুঝতে পারলে? হ্যাঁ। আইসিইউতে রাখে ওকে ভালো করে, বুঝতে হুম। পারলে? হ্যাঁ। তো এটা আমি ডিটেল তোমাকে বলছি, ওকে? ওকে। এটা রিজনটা কি, ওকে? হুম। দেখো এটা ক্লাস, আই থিঙ্ক এটা ক্লাস নয়, বাট জানা প্রয়োজন এইগুলো, ওকে? হুম। মানে এই নলেজ গুলো হয়তো সবাই জানে নাই, তাই এই ক্লাসটা আমি রেকর্ড করছি, সবাই শুনবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? মানে যে জ্ঞানটা আমি দেবো এটা টোটালি একদম পজিটিভলি ক্লিয়ার দেবো, ওকে? ওকে স্যার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার তো? হুম। আচ্ছা আচ্ছা। দেখো, শিশু জন্মের পরেই কাঁদে, কারণ কি বলতো? এই কান্না শিশুর ফুসফুসকে প্রথমবার বাতাসে ভরিয়ে তোলে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। মানে জন্মের পরেই দেখবি যখন তোমার বাচ্চা হবে তখন তোমার বাচ্চা কাঁদবে কি অটোমেটিকলি? তুমি চাও কি না যে আমার বাচ্চা কাঁদুক জন্মের পর? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, তাই তো? হ্যাঁ। তুমি এক টাইম প্রেগনেন্ট হবে, তোমারও বাচ্চা হবে, বাচ্চার পর তোমারও বাচ্চা কাঁদবে। হ্যাঁ। অবশ্যই যখন কাঁদবে তখন তোমার মাইন্ডে কেমন একটা আসবে। একটা ভালো অনুভূতি। ইয়েস। দেখো, শিশু জন্মের পরেই কাঁদে কারণ এই কান্না শিশুর ফুসফুসকে প্রথমবার বাতাসে ভরিয়ে তোলে, যা শ্বাস প্রশ্বাসের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটি গর্ভের ভেতরের জীবন থেকে বাইরের পৃথিবীর জীবনে শিশুর সফলভাবে স্থানান্তর এবং তার সুস্থতার জন্য একটি লক্ষণ, বুঝতে পারছো? হ্যাঁ। এটা ক্লিয়ার বুঝতে পারলে কি বললাম আমি? হ্যাঁ। মাথায় ঢুকলো না ঢুকলো নাই? হ্যাঁ, ঢুকলো। কি বললাম? শিশু জন্মের পরেই কাঁদে কারণ এই কান্না শিশুর ফুসফুসকে প্রথমবার বাতাসে ভরিয়ে তোলে। যখন বাচ্চাটা জন্মে তখন কি হয় বলতো? অনেক অক্সিজেন আসে না এই ওয়েদারে আমাদের? হ্যাঁ। মানে মায়ের গর্ভে ও তো প্লেসান্টা থেকে সবকিছু পায়, তাই না? অক্সিজেন মায়ের। বাট যখন ও বের হয় তখন এই যে নেচারটা পৃথিবীর, যে ওয়েদার, যে আবহাওয়াটা, অক্সিজেন ওর টোটালি কোথায় ঢুকে? ফুসফুসে, বুঝতে ফুসফুসে। পারলে? শিশুর। হ্যাঁ, হ্যাঁ। তো শিশু জন্মের পরেই মানে যখন জন্মে তখন কি হয়? কেঁদে ফেলে, বুঝতে পারছো তো? এই কান্নাটা খুবই একটা ভালো কান্না, সুখের কান্না, আনন্দের কান্না, বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ। এটা বুঝতে পারলে ক্লিয়ার? একদম ক্লিয়ার। দেখো, এটা মনে রাখবে যে মায়ের গর্ভে থাকার সময় শিশু পুরোপুরি প্লেসেন্টা এবং মায়ের উপর নির্ভরশীল থাকে, কিন্তু জন্ম নেয়ার পর তাকে নিজের ফুসফুস ব্যবহার করে শ্বাস নিতে হয়, বুঝতে হুম। পারলে? হুম। হুম। হ্যাঁ, প্রথম হ্যাঁ। কান্না এই প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে এবং শিশুর ফুসফুসে বাতাসে ঢুকতে সাহায্য করে। হুম। শিশুর ফুসফুসে বাতাস ঢুকতে সাহায্য করে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কি বললাম আমি? ক্লিয়ার বুঝতে পারছো না পারছো না? একদম ক্লিয়ারই বুঝতে পারছি। ওকে। দেখো, শিশু জন্মের পরেই কাঁদে কারণ এই কান্না শিশুর ফুসফুসকে প্রথমবারের জন্য বাতাসে ভরিয়ে তোলে, যা শ্বাস প্রশ্বাসের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি গর্ভের ভেতরের জীবন থেকে বাইরের পৃথিবীর জীবনে শিশুর সফলভাবে স্থানান্তর এবং তার সুস্থতার একটি লক্ষণ, বুঝতে পারলে? হুম। আর কি হুম। বললাম আমি? যে মায়ের গর্ভে থাকার সময় শিশু পুরোপুরি প্লেসেন্টা এবং মায়ের উপর নির্ভরশীল থাকে। যখন সে গর্ভে থাকে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বলেন। যখন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকে তখন টোটালি মায়ের উপর নির্ভরশীল মায়ের থাকে, উপর, তাই হ্যাঁ, না? ডিপেন্ড করে মায়ের উপর সবকিছুই। কিন্তু জন্ম নেওয়ার পর তাকে নিজের ফুসফুস ব্যবহার করে শ্বাস নিতে হয়। হুম। প্রথমবার কান্না এই প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে। হ্যাঁ স্যার, যখন একদম জন্মে ক্লিয়ার। তখন ফুসফুসে যখন ও শ্বাস নেই, নাকে যখন শ্বাস নেই, যখন হাওয়া ঢুকে তখন ও কাঁদতে থাকে, বুঝেছো? যখন হ্যাঁ। কান্দে তখন সচল থাকে তার শরীরটা, খুবই সুরক্ষিত থাকে, বুঝতে পারলে? হুম। হুম। ঠিক আছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে। নেক্সট মনে রাখবে, দেখবে
নবজাতকের প্রথম কান্না তার সুস্থতার লক্ষণ হতে পারে। মানে নবজাত যে শিশুগুলো যখন জন্মায় তার কান্নাটা কি হয় বলতো, সুস্বাস্থ্যের লক্ষণ একটা হতে পারে বা সুস্থতার লক্ষণ এটা হতে পারে, বুঝতে পারলে? এটি নিশ্চিত করে যে শিশুটি ঠিক মতো শ্বাস নিতে পারছে এবং কোনো শারীরিক অসুবিধা নেই, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ কি বললাম, নবজাত শিশু মানে কি, যখন একটা জন্মগ্রহণ করে তখন ওটাকে বলে নবজাত। ওকে, হ্যাঁ হ্যাঁ প্রথম কান্না তার সুস্থতার বা সুস্বাস্থ্যের একটি লক্ষণ। এটি নিশ্চিত করে যে শিশুটি ঠিকমতো শ্বাস নিতে পারছে এবং কোনো শারীরিক অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই তার শরীরে, বুঝেছো? তাই কাঁদেও। ওকে, বুঝতে পারলে? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার। আর এই সময়কে গোল্ডেন মিনিট বলা হয়। যখন কাঁদে তখন এটাকে কি বলে বলতো? গোল্ডেন মিনিট। সোনালী সময়। এই সময়কে গোল্ডেন মিনিট বলা হয় কারণ এটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে সময়, টাইম, বুঝতে পারছো? হ্যাঁ এই সময় তার সঠিক শ্বাস প্রশ্বাস ও অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়, বুঝতে পারলে? হ্যাঁ স্যার ক্লিয়ার? একদম দেখো, ক্লিয়ার। কান্না হলো শিশুর নিজের প্রয়োজন জানানোর একটি মাধ্যম। জন্মের পর যখন তারা কথা বলতে পারে না তখন কান্নার মাধ্যমে তারা তাদের খিদে, ঘুম বা অস্বস্তিকর একটা কি আছে না, ভাব আছে না, ওটা জানায়, বুঝতে পারলে? হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার ক্লিয়ারই বুঝতে পারছি। কি বললাম একটু তুমি বলো, কি বুঝলে তুমি? মানে একটা বাচ্চা যখন জন্মায় তখন সে কাঁদে, কেন কাঁদে? কারণ তার শরীর সুস্থ, এটাই বুঝতে হবে। মানে সেই বাচ্চাটা যখন কান্না করে তখন সেটা হলো তার সুস্বাস্থ্য এবং মানে তার হার্টবিট বলো বা মানে যে কোনো কিছুই সবকিছু সুস্থতার জন্যই সে কাঁদে। এটাকে বলা হয় গোল্ডেন টাইম বা সোনালী সময়। এটা বাচ্চার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, এটাই। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম তুমি ঠিক বলেছো। নেক্সট হ্যাঁ হলো, একটা যখন দেখবে একটা যে মেয়ে প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট কিভাবে হয় বলো তো? এটা জানো? হ্যাঁ প্রেগনেন্ট কিভাবে হয়? হুম, এটা বলো। প্রেগনেন্ট কিভাবে হবে? একটা মানে একটা ছেলে একটা মেয়ে যখন মানে সেক্সুয়াল অ্যাডজাস্ট হবে তখন প্রেগনেন্ট হবে। অবশ্যই সেক্স তো করে, কিন্তু অ্যাকচুয়ালি প্রেগনেন্ট কখন হয় বলতো? আমাদের যখন স্পাম আর তোমাদের যখন এগ, যখন ওটা মিলিত হয়, তোমাদের ডিম্বাশয়, তখন প্রেগনেন্ট হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ ওই টাইমে মেয়েটা প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পর কি হয় বলতো? একটা ভ্রূণের সৃষ্টি হয়। ওকে, যখন ভ্রূণের সৃষ্টি হচ্ছে তখন মায়ের প্লেসেন্টাতে কতদিন বাচ্চাটা থাকে পেটে? টোটাল ডেজ 280 দিন, মানে টোটাল মান্থ কত থাকে বলতো? 9 মাস 9 মাস 10 দিন থাকে, 10 অ্যাকচুয়ালি দিন। সায়েন্স টাইম, যেটা সায়েন্স, হ্যাঁ 9 মাস 10 দিন। 10 ওকে, দিন। তবে কারো আগেও বাচ্চা হয়ে যায়, কারো একটু পরও হয়ে যায়, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি টাইমিংটা 9 মাস 10 দিন থাকে, ঠিক আছে? হুম ক্লিয়ার বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার তারপর কি হয় বলতো? মা তার বাচ্চাকে প্রসব করে হুম হসপিটালে। হুম প্রসব করার পর কি হয় বলতো? দেখবে কারো সিজার হয় বা কারো নর্মাল হয়, বুঝেছো? হ্যাঁ সিজারও হয় বা নর্মাল হয়। এই যে সিজার নর্মাল এবং হয়। নর্মাল, এটার মধ্যে কি ডিফারেন্স? সিজার কেন করে, নর্মাল নর্মাল কেন করে? যখন নর্মালে হয় না, কোনো প্রবলেম থাকে তখন সিজার করে। অবশ্যই। ওকে, যখন একটা জন্মগ্রহণ করে শিশু তখন কাঁদে, তার কারণগুলো আমি বললাম আগে, বুঝতে পারলি? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটা মাথায় ঢুকলো তো না ঢুকে নাই? হ্যাঁ স্যার একদম। আর দেখবে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মে এই পৃথিবীতে, তখন দেখবে টোটাল ওর হাড়ের সংখ্যা কতগুলো থাকে বলতো? হাড়ের সংখ্যা 300টার মতো থাকে। 206 306 300টি, 300টির উপর 300টি হয়ে যাবে। 300টি। ওকে, 300টির ও মতো থাকে। হ্যাঁ মানে হ্যাঁ আমি 300টি, ভুলে ওকে, গেছি। 306টি নেই, হ্যাঁ 300টি থাকে, ঠিক আছে? হ্যাঁ 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 তারপর ওই হাড়গুলো কি হয় বলতো? জয়েন হয়ে যায় একসাথে। হ্যাঁ হ্যাঁ যখন বড় বড় হয় তখন কি জয়েন, প্রাপ্তবয়স্কদের 206টি থাকে। হ্যাঁ এটা তখন গুলিয়ে ফেলেছি। হ্যাঁ তখন 206টি হয়ে যায় হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে, যখন বড় হয় তখন, বুঝতে পারলে? হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ জয়েন হয়ে যায়। হুম ক্লিয়ার? একদম ক্লিয়ার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, এটা আমি 10 মিনিট বুঝালাম, ক্লিয়ার হয়ে গেল, হলো কি না বলো? হ্যাঁ 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 স্যার। কোনো ডাউট তোমার? না 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 কোনো ডাউট নেই। ওকে, তাহলে এই রেকর্ডটা আমি পোস্ট করছি ইউটিউবে, এটা তুমি একবার শুনে নেবে। ওকে, হ্যাঁ 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 দেখো এটা একটা নলেজ জিনিস, ওকে, নলেজ, এটা জ্ঞান। হ্যাঁ ওকে, এখান থেকে অনেক কিছু তুমি জানলে, অনেকেই জানবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? দেখো, এটা কোনো ক্লাস আমি করে নাই, জাস্ট একটা নলেজ দিলাম, নলেজ। ওকে, হ্যাঁ হ্যাঁ জানা প্রয়োজন, অনেকেই জানো নাই, তুমি অতটা জানতে নাই, বাট জানো, হ্যাঁ বাট টোটালি ডিটেল জানতে না, তাই তো? ডিটেল, হ্যাঁ ডিটেল জানতাম না, হয়তো এমনি জানতাম যে কিভাবে কি
কিন্তু এত সুন্দর করে জানতাম না। আমি এটা ডিটেল তোমাকে বুঝালাম, ওকে? হ্যাঁ এটা স্যার। আবার শুনে নেবে রেকর্ডটা পুরো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুনে নেব। এটা আমি পোস্ট করব, শুনে নেবে, ওকে? ওকে স্যার। তাহলে বাই। হ্যাঁ, বাই।